আবাহনীর ক্লাব টেন্ট তো নয়, যেন একটা ধ্বংসস্তূপ। ৮ কক্ষের সবগুলো রুমে চলেছে ভাঙচুর। ক্লাব ইতিহাসের 52 বছরের স্মৃতিচিহ্ন যেন একেবারে মুছে ফেলা হয়েছে। বাদ যায়নি ট্রফিগুলো। সবকিছুই আবার হয়তো নতুন করে কেনা যাবে, কিন্তু ট্রফিগুলোর কোনো বিকল্পই নেই। এগুলো লুট হওয়া মানে দেশের খেলাধুলার ইতিহাসে অনেকটা মুছে যাওয়া। এজন্যই তো ট্রফিগুলো ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন আবাহনী ক্লাবের কর্তৃপক্ষ। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আবাহনীর ভূমিকা অনেক। দেশ স্বাধীন হবার পর থেকেই ফুটবল, ক্রিকেট, হকি, টেনিসে সারা দেশ মাতিয়ে রাখত আকাশী নীলরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী মোহামেডান ম্যাচ মানে যেন ছিল উত্তেজনায় ভরপুর। গ্যালারি ভর্তি দর্শকরা দেশের ফুটবল, ক্রিকেট বলতেই বুঝতেন আবাহনী মোহামেডানের লড়াই। সেই আবাহনীর স্মৃতি চিহ্নগুলোই যেন মুছে ফেলা হয়েছে। 52 বছরের ক্লাব ইতিহাসে আবাহনী জিতেছে প্রায় 250 থেকে 300 শিরোপা। ক্রিকেট, ফুটবল, হকি ও টেবিল টেনিসে পাওয়া চ্যাম্পিয়ন, রানার্স আপ মিলিয়ে 2 থেকে 300 ট্রফি সবগুলোই লুট হয়ে গেছে। ক্যাবিনেট ঠিকই আছে, কিন্তু নেই একটা ট্রফিও। শোকেস পড়ে আছে বিধ্বস্ত অবস্থায়। শুধু ট্রফিগুলোই নয়, এসি, ফ্যান, কম্পিউটার, ল্যাপটপ, ওভেন, প্রিন্টার, স্ক্যানার, ক্রিকেট বল, ব্যাট, হেলমেট সবই লুট হয়ে গেছে। ক্লাবের গুরুত্বপূর্ণ কাগজ, হিসাবরক্ষকের আলমারিতে থাকা নগদ টাকা, চেয়ার, টেবিল, টিভি কিছুই রাখেনি তারা। সিসিটিভির ক্যামেরা সবার আগে ভাঙচুর করেছে। ওয়াশরুমের কল, বেসিন, এমনকি কমোডও খুলে নিয়ে গেছে। 30 থেকে 32 বছর যাবৎ ক্লাবটির নিরাপত্তার দায়িত্বে থাকা শাহাবুদ্দিন আবাহনীকে জিততে দেখেছেন অনেক শিরোপাই। 5 আগস্ট ক্লাবটির সব স্মৃতি যেন ধ্বংস করে দেওয়া হয়েছে। কি ঘটেছিল সেদিন বর্ণনা দিলেন নিজেই। আপনি আসলে নিরাপত্তার কাজে এখানে অনেক বছর থেকে আছেন। আপনি বলছিলেন 30 থেকে 35 বছর। যখন এই ঘটনাগুলো ঘটেছে তখন আপনি কোথায় ছিলেন, আসলে কি হয়েছে সেই ব্যাপারটা যদি একটু বলতেন। আমি এই টাইমে আমরা 3 জন ডিউটিতে ছিলাম। এখানে আসলো, আমরা ওইখানে দাঁড়িয়ে ছিলাম। একদল ভিতর দিয়ে আইসা এই গেটটা দারোয়ানকে মাইরে দিয়া তারা গেটটা খুলে দিল। তারপর কিছু সংখ্যক লোক এখানে ঢুকলো। ঢুইকা 5 মিনিট পরে মোটর সাইকেল দিয়ে একটা দল আসলো। আইসা তারা ঢুকা দামদম করে ভাঙিয়ে মাল সাবানো নোট করে নেওয়া শুরু করলো। আর আমাদের সেই গালিগালাজ করে টেরে গেছে। এবার সব চোখের সামনে নিয়ে গেছে, আমরা কিছুই করতে পারি নাই। আমাদের করার মধ্যে কিছুই ছিল না, জীবনটা চলে যেত। সেইখানে অনেক ট্রফি ছিল, 52 বছরের ইতিহাস। সব যে ক্লাব আমি থাকালে বহুতবার চ্যাম্পিয়ন হয়েছে, সেগুলো নিয়ে গেছে। কিচ্ছু নয়, মানে সব সুযোগতার কোনো জিনিসও নয়, নোট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সেদিন আমার 2টা চোখ সারাটা রাত একখান হয়নি যে কী হয়ে গেল আজকে জ্বরের ব্যাগে, মানে জ্বরের মতন। এটা কি দেখলাম, মানে কি বুঝলাম, মানে কেমন করলাম যে কীভাবে হইলে এই জিনিসটা এরকম হয়। আপনি ক্রীড়াপ্রেমী হলে ট্রফি লুটের ব্যাপারটা আপনাকে পড়াতে বাধ্য। এই শিরোপাগুলোর সাথে জড়িয়ে আছে আবাহনীর কত ইতিহাস ও ঐতিহ্য, কিন্তু তার ছিটে ফুটাওয়ার অবশিষ্ট নেই। ঐতিহ্যবাহী ক্লাব ট্রফিগুলো ফিরে পেতে চায়। সবাই তাদের ভুলগুলো বুঝতে পেরে আশা করে ট্রফিগুলো ফেরত দিয়ে যাবেন। ইতোমধ্যেই কিছু ট্রফি ফেরত এসেছে কর্তৃপক্ষের কাছে। আবাহনীর ট্রফি ক্যাবিনেট আছে, কিন্তু একটা ট্রফিও কিন্তু নেই। লুটেরা এই ট্রফিগুলো লুট করে নিয়ে গেছেন, যা আপনাদের কোনো কাজে আসবে না। 52 বছরের ক্লাবের ইতিহাসে আবাহনী জিতেছে অনেক শিরোপাই। আপনি ফুটবল বলেন, ক্রিকেট বলেন বা হকি বলেন, আবাহনী সবসময় কিন্তু শিরোপা জয়ের জন্যই খেলেছে। সেই আবাহনীর ট্রফি ক্যাবিনেটে একটা ট্রফিও কিন্তু দেখতে পাচ্ছেন, একটা দামি ট্রফি কিন্তু আছে। যেই ট্রফিগুলো আপনারা নিয়ে গেছেন, এগুলো আপনাদের কোনো কাজেই আসবে না। আবাহনীর যে কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু আপনাদের অনুরোধ করেছেন, যদি সম্ভব হয় ট্রফিগুলো আপনারা ফেরত দিন। যতটুকু আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি, 4 থেকে 5টা ট্রফি অলরেডি ফেরত দিয়ে গেছেন। বাকি যেগুলো আছে এগুলো আপনারা দ্রুত ফেরত দিয়ে দিন। আবাহনী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সেই 50 থেকে 52 বছর থেকেই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আসছে। আবাহনী খুব শীঘ্রই ফিরে আসুক। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।